ডেলিভারি সাত দিতেছি, সেলিম নাই আর সাত দেয়। তার মধ্যে আর কি সিরিয়ালে আছে আর 8-10টা লোক দিলে কিন্তু দেওয়া বুকিং হয়ে যাবে। এর হুরুরি করে একটা শব্দ হল, হওয়ার পর আমি তো কিন্তু আছে ওই কর্নারে ওই যে মানে টিএসপি সাত দিতেছি। এখন 8-10 জন লোক সন্ধ্যা, বিশেষ করে যে ব্যাঙ্গের বেটা আমার ওই যে ধানার যে যেটা কাঁচামালের দোকান করে, ওই সময় আসি এই খামালটাতে হাত দিয়ে একটা বস্তা উড়িয়ে সারা আগে নিচে। তারপরে আমি সারটা টানি নামাইলাম নিচক, তাহলে আমার পাং ধরলে হয়, তাহলে মেম্বার তোমার দোয়াই নিয়ে আমি একটা বস্তা নিয়ে যাবো। আমরা আরে বাবা তো স্লিপ করে, স্লিপ করে টাকা করে। হ্যাঁ না, আমি টাকার কথা প্রশ্ন করিনি যে বাবা তো স্লিপ করে ভাই আমাকে স্লিপ দেস তো সারটা আগত দাম চল। এই বেটা আমার সারাদিনটা আমার নান খাচ্ছি ওটাই আসি, আমরা স্লিপ টিলিপ আমাকে দেয় নাই, আমরা সার আমার দরকার, আমি সার গোটান ভাঙে নিয়ে যাবো। এইভাবে সারটা আর 3টে গেছে টিএসপি, 10টা বস্তা নিয়ে গেছে। সারকে আমাদের ইলিপ দিবে মেম্বার চেয়ারম্যান, তা আমাদের 7 দিন 8 দিন করে ঘুরে 2 বস্তা সার নাগে দেয়, 1 বস্তা নাগে 5 বস্তা দেয়, 1 বস্তা, এইভাবে কি আবাদ হইবে? আমাদের সারের দাবি এইটা কি করবে সরকার, আমরা এটা জানতে চাই। আমাদের গুডানের সব মাল লুট করে নিয়ে গেছে কিছুক্ষণ আগে। এটা পরবর্তীতে সময়ে আমরা জানতে পারলাম যে আসলে আমি কিছুক্ষণ আগে বাধা দিলাম, তাহলে তো সবটাই নিয়ে যাইতো, যতটুকু নিয়ে যাওয়ার সেটা তো নিয়েই গেছে। সারাদিনটা আমরা লাইন কাটতেছি, ব্যাংকের একটা বস্তা গাড়ি নিল, গাড়ি নিয়ে স্লিপ কই সকিনা স্লিপ লাগবে না, আমি সারাদিন লাইন কাটতে ব্যস্ত আছি, আমি সার নিয়ে চলে যাবো। মানে ও একটা নতি খেলায় 10 বছর আমি 5.5 বস্তা ধরে দিই। আপনাকে সার দিচ্ছিলেন না? মানে সার আপনারা দিচ্ছিলেন স্লিপ অনুযায়ী? এর মধ্যে এই ঘটনা ঘটলে কিভাবে? 50-60 জন আসি দরজা কোন